হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম ভাবির ভালোবাসা, পর্ব ১, নতুন জীবনের শুরু। আমার গল্প আপনাদের শুনতে ও পড়তে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। বৃষ্টি থেমে যাওয়ার পরে সেই সন্ধ্যাটা যেন নতুন জীবন নিয়ে এলো পরীর জন্য। রহমান বাড়ির বিশাল ফটক দিয়ে যখন সে পা রাখল, পেছনে বাজছিল ঢাকের শব্দ, চারপাশে হাসির কলরব, কিন্তু তার বুকের ভেতর কেমন এক অচেনা ভয়, অজানা কাঁপুনি। নতুন ঘর, নতুন মানুষ, নতুন দায়িত্ব, সব কিছুই যেন এক স্বপ্ন, আবার এক অদ্ভুত দায়বদ্ধতা। মুখে মৃদু হাসি, চোখে মায়া। পা রাখতেই শাশুড়ি বললেন, এই যে আমাদের পরী এলো। আল্লাহ তোমার জীবনে সুখ দিক মা। সেই মুহূর্তে পরী মনে মনে প্রতিজ্ঞা করেছিল, এই পরিবারকেই সে তার নিজের করে নেবে। রক্তের নয়, কিন্তু ভালোবাসার বন্ধনে বাঁধবে। পরীর স্বামী রাহিম শান্ত স্বভাবের মানুষ, কথাবার্তায় নরম, তবে পরিবারের দায়িত্বে ক্লান্ত। বাবার মৃত্যুর পর সংসারের ভার পুরোটা তার কাঁধে। তার মা শাশুড়ি আমেনা বেগম বয়সের ভারে নুয়ে পড়েছেন, হাঁটেন ধীরে, তবুও ঘরটা ঠিক রাখতে চান। পরীর আশায় তিনি যেন আবার বেঁচে উঠলেন। তুই এখন এই ঘরের প্রাণ মা, বলেছিলেন প্রথম দিনেই। বাড়ির বাকি সদস্যরা নানা রকম। ছোট ননদ তানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে, একটু আধুনিক। ভাবির অত ভাব ভালোবাসা তার ভালো লাগে না। আবার ছোট দেবর আরিফ, বয়সে 20-21, কলেজে পড়ে, একটু ঝাঁঝালো স্বভাবের। মায়ের আদরে নরম হলেও মুখে কটু কথা বের হয় সহজে। আরিফ ভাবে, নতুন ভাবি এসে সবাইকে মাতিয়ে রাখছে, সবাই শুধু ওকেই দেখছে। ওর নিজের জায়গা যেন কমে যাচ্ছে। তাই প্রথম থেকেই তার চোখে ভাবি মানেই একরকম প্রতিযোগিতা। কিন্তু পরী তা জানে না, বা জানলেও কিছু মনে করে না। প্রথম সকালেই উঠোন ঝাড়ছে, শাশুড়িকে ওষুধ দিচ্ছে, রান্নাঘরে ভাজাভুজি করছে। তানিয়া বলে, ভাবি এত সকালে উঠে কাজ করেন কেন? পরী মুচকি হেসে উত্তর দেয়, এই ঘরটাই তো এখন আমার আপন, তাই ভাবলাম একটু আগে থেকেই শুরু করি। সেই মিষ্টি হেসে বলা কথায় তানিয়ার মনে সামান্য নরম ভাব আসে, যদিও মুখে কিছু বলে না। রাহিম প্রতিদিন অফিসে যায় সকাল 8টায়। পরী তার জন্য টিফিন তৈরি করে দেয়, মাছ ভুনা, ভাত, আর শেষে একটা আপেল। সে বলে, তুমি নিজেও একটু বিশ্রাম নাও, এত কাজ করো কেন? পরী হেসে বলে, আপনজনদের জন্য কাজ করলে ক্লান্তি লাগে না। রাহিম বোঝে এই মেয়েটা অন্যরকম,
নীরব, কিন্তু ভেতরে এক বিশাল শক্তি আছে। দুপুরে শাশুড়ি পরীর পাশে বসে পুরনো দিনের গল্প বলেন। কেমন করে এই বাড়িটা একসময় হাসিতে ভরপুর ছিল, কেমন করে ছেলে মেয়েরা উঠোনে খেলতো। পরী শুনতে ভালোবাসে, তার চোখে ঝিলিক পড়ে। একদিন আবার এমন হাসি ফিরিয়ে আনবো আম্মা। কিন্তু সেই হাসির পথে বাধাও আছে। সন্ধ্যায় যখন পরী আরিফের জন্য নাস্তা বানিয়ে ডাকে, সে মুখ ফিরিয়ে বলে, ভাবি এত বাড়াবাড়ি করবেন না, আমি ছোট না। পরী চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে বলে, আমি জানি তুমি বড় হয়েছো, কিন্তু যতদিন আমি আছি তোমার জন্যও একটু যত্ন রাখবো। এটাকে ভালোবাসা বলা যায়। কথাটা শুনে আরিফ কিছু বলে না, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্বস্তি জাগে। হয়তো অনিচ্ছাও সে ভাবির প্রতি শ্রদ্ধা অনুভব করে ফেলে। রাতের খাওয়া শেষে সবাই যখন ঘরে যায়, পরী বারান্দায় বসে আকাশ দেখে। চাঁদের আলো তার মুখে পড়ে, চোখে ঝিলিক। সে ভাবে, নতুন জীবন, নতুন মানুষ। কিন্তু আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন এই ঘর আমাকে মেনে নেবে। পরদিন সকালে শাশুড়ি অসুস্থ বোধ করলেন। সবাই অফিস বা ক্লাসে চলে গেছে। পরী ওষুধ খাওয়ায়, গরম পানি তোলে, মায়ের পা টিপে দেয়। বিকেলে ডাক্তার ডেকে আনে প্রতিবেশী, কিন্তু মা বলেন, না, আমার মেয়ে আছে, সে সব বুঝে নেয়। এই মেয়ে শব্দটা পরীর বুক ছুঁয়ে যায়। এ যেন সেই স্বীকৃতি যার জন্য সে অপেক্ষা করেছিল প্রথম দিন থেকেই। বিকেলে রাহিম ফিরে আসে, দেখে তার মা হাসছে আর পরী পাশে বসে ভাত খাওয়াচ্ছে। সে কিছু বলে না, শুধু চোখে তৃপ্তির ছায়া। রাত নামলে আবার আকাশে তারার মেলা, বাড়ির উঠোনে বাতাসের শো শো শব্দ। পরী খাটের পাশে বসে কাপড় গুছাতে গুছাতে ভাবে, জীবনের শুরুটা সহজ নয়, কিন্তু যদি মায়ায় বেঁধে রাখা যায়, একদিন এই ঘরই আমার ঘর হয়ে উঠবে। দরজার বাইরে তানিয়া দাঁড়িয়ে থাকে, নীরবে দেখে পরীর শান্ত মুখ। মনে মনে ভাবে, এই মেয়েটা আসলেই আলাদা, ওর মধ্যে একটা আলো আছে। এভাবেই দিন যায়, রাত আসে। রহমান বাড়িতে নতুন সকাল শুরু হয় পরীর হাসি দিয়ে। কেউ বুঝতে পারে না কতটা ভয়, কষ্ট আর একাকিত্ব বয়ে বেড়ায় সে নীরবে। তবুও সে হাসে সবার জন্য,
শুধু যেন একদিন সবাই তাকে বলুক, তুমি এই ঘরের আশীর্বাদ। পরী। চাঁদের আলোয় উঠোন ঝলমল করে। দূরে আজান ভেসে আসে। পরী মাথা তুলে তাকায়, নিঃশব্দে বলে, আল্লাহ, আমাকে শক্তি দাও, ভালোবাসা যেন আমার হাত থেকে কখনো হারিয়ে না যায়। এইভাবেই শুরু হয় পরীর নতুন জীবনের অধ্যায়, যেখানে ভালোবাসা হবে তার ভাষা, আর সহানুভূতি হবে তার শক্তি। লেখিকা অভিরূপা। আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।